তো আদর্শিক মাপ আসলে কোনটা অনেকেই প্রশ্ন করেন, অনেকেই আসলে এটা নিয়ে দ্বিধায় থাকেন যে আদর্শিক মাপ আসলে কত, তো রুমের সাইজগুলো কত কত দিলে আসলে ভালো হয়। তো আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করব, আরও আলোচনা করব গাঁথুনির সঠিক নিয়ম এবং গাঁথুনির আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করা হবে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে লাইক দেবেন একটা, আর সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। যেহেতু এই চ্যানেলের মাধ্যমে ইট বালু রড সিমেন্ট সহ বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং সহ সমস্ত কিছুর আমরা তথ্য দেই, পরামর্শ দিই আপনাদেরকে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো তথ্য পরামর্শ সহ ইট বালু রড সিমেন্টের হিসাব সহ ডিজাইন ড্রয়িংয়ের জন্য। তো আমরা এই বিল্ডিংটাতে কাজ করতেছি, এটা মোটামুটি 2000 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং। তো এই 2000 স্কোয়ার ফিট বিল্ডিংয়ের আপনার হচ্ছে আমরা গাঁথুনি করতেছি, গাঁথুনি স্টার্ট হইলো। তো আমাদের হচ্ছে সিনিয়র মিস্ত্রি আমিনুর ভাই, আমরা সহ একসঙ্গে কাজ করছি এই বিল্ডিংটার। তো এখানে আমরা দেখছেন যে গাঁথুনিগুলো কিন্তু আমাদের 5 ইঞ্চি গাঁথুনি এখানে চলছে, এবং 5 ইঞ্চি গাঁথুনির যে ফিনিশিংগুলা ভাই একটু আপনি যদি বলেন। আচ্ছা 5 ইঞ্চি গাঁথুনির দেখেন কত সুন্দর আমাদের ফিনিশিং। তো এইভাবে আসলে গাঁথুনি করবেন। এই যে গাঁথুনির দেখেন এখানে মশলার যে হাইটটা, আমিনুর ভাই মশলার হাইটটা গাঁথুনির কীরকম দিলে ভালো হয়, আর রুমের বিষয়টা ওটা আসতেছি পরে। মশলা যে ইটের যদি কোয়ালিটি ভালো হয় তাহলে মনে করেন যে আপনি 5 ইঞ্চি পর্যন্ত ধরতে পারবেন, তাহলে গাঁথনিটা সর্বোচ্চ টেম্পার হয়, গাঁথনিটার মধ্যে একটু শক্তিশালী হয়। আর যদি মশলার হাইট বেশি হয় তাহলে গাঁথনিটা দুর্বল হয়, গাঁথনিটা দুর্বল হয়, ভূমিকম্প আসে তখন গাঁথনি ফাট দেখা দেয়। ফাট দেখা দেয় মানে যদি আপনার গাঁথুনি মালের যে থিকনেসটা, এই থিকনেসটা যদি আপনার 1/2 ইঞ্চির কম হয়, মোট কথা ইটটা বসাতে যে পরিমাণ মশলা লাগে ঠিক ততটুকু পরিমাণ মশলা যদি আপনারা দিয়ে গাঁথুনিটা করেন তাহলে গাঁথনিটা হার্ড হবে, গাঁথনিটা মজবুত হবে, এবং গাঁথনিটা আসলে ক্র্যাক করার বা ভূমিকম্পের সময় তখন গাঁথনিটা একটা ভূমিকম্পকে সেফটি রাখার জন্য সক্ষমতা রাখে। তো এই হচ্ছে বিষয়। আপনারা গাঁথুনি করলে অবশ্যই গাঁথুনিটা দেখবেন যে গাঁথুনির মোটার যাতে বেশি না হয় মালের, সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন। আর একটা কথা হচ্ছে যে রুমের আদর্শিক মাপ, তো রুমের মোটামুটি আপনারা বাড়ি যারা করতে চান রুমের সাইজ কত দিলে ভালো হয়, কত বাই কত দিলে রুমের মানান ভালো হয়, আমিনুর ভাই একটু যদি বলতেন। রুমের মাপ বর্তমান যে প্রেক্ষাপটে যেটা চলছে সেটা মনে করেন যে 13 ফিট বাই 13 ফিট, কেউ আবার 14 ফিট বাই 13 ফিট দেয়, এটা হলো সঠিক মাপ। বর্তমান যে প্রেক্ষাপটে কাজগুলো আমরা করতেছি তাতে আমাদের মাপগুলো এইভাবে বেশি করতেছি। 13 ফিট বাই 14 ফিট অথবা 13 ফিট, অথবা যদি আপনারা বলেন যে আরেকটু ছোট করতে চান তাহলে স্কোয়ার করে নেবেন। সব থেকে বড় কথা হলো রুমটা যদি স্কোয়ার হয় তাহলে কিন্তু আপনার রুমের যে জায়গাটা আছে, রুমের আপনার মোট কথা রুমের একটা খাট, একটা টেবিল, একটা আলানা, তারপরে হচ্ছে একটা ওয়ার্ড্রোব, এই জিনিসগুলো কিন্তু আপনার একটা 13 ফিট বাই 13 ফিট রুম হইলে সব থেকে ভালো হয়। আর যদি আপনারা আরেকটু বড় চান তাহলে সেক্ষেত্রে 14 বাই 13, হ্যাঁ এরকম করতে পারেন। আর যদি আপনারা আরেকটু ছোটো চান তা সেক্ষেত্রে আপনার হচ্ছে 12.5, 13 এরকম করলে আপনাদের অনেক ভালো হবে। তো বিস্তারিত তথ্য যদি আপনারা জানতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর আমাদের কাজগুলো একটু দেখেন, এই বিল্ডিংয়ের কাজ চলছে আপনার, এটা হচ্ছে আপনার 2000 স্কোয়ার ফিটের বিল্ডিং। তো এখানে রুম আছে মোটামুটি 4টা বেডরুম। এই যে এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, তারপরে ওই যে পাশে ওটা একটা বেডরুম, ওইটা একটা বেডরুম, আর এটা হচ্ছে কিচেন। এখান থেকে হ্যাঁ এই যে এখান থেকে এই পর্যন্ত 7 ফিট বাই 10 ফিট এটা একটা কিচেন। আর এটা হচ্ছে ওই পাশেও দুটো রুম আছে, ওই যে ওখানে একটা রুম আছে এবং ওখানে একটা রুম আছে। এটা কিন্তু হচ্ছে আপনার ড্রয়িং, এইখানে হচ্ছে আপনার হল রুম হিসেবে আপনারা এটা পুরোটাই খোলামেলা থাকবে। এখানে ব্যবহার সব কিছু আপনার টিভি, সোফা, তারপরে এখানে আড্ডা, সব কিছু আপনার ডাইনিং টেবিল সব কিছু এখানে থাকবে, এবং এই জায়গাটা কিন্তু অনেকটা বিশাল একটা জায়গা। আরেকটা জিনিস দেখায় আসেন, এইটা হচ্ছে আপনার এখানে 2টা টয়লেট আছে। হ্যাঁ এখানে আপনার দেখছেন আপনারা এই পিলারের মাঝ বরাবর এখানে 7 ফিট বাই 4.5 ফিট, 4.5 ফিট বাই 7 ফিট বাথরুম আছে 2টা। তো এই বিল্ডিংয়ে 2টা হচ্ছে বাথরুম, 4টা হচ্ছে বেডরুম, একটা কিচেন, আর হচ্ছে একটা বিরাট বড় একটা হল রুম। আর এই বিল্ডিংটা কিন্তু 2 তলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। তো আর এইটা হচ্ছে সিঁড়ি, তো সিঁড়িটা দেওয়া আছে আপনার 3.5 ফিট করে, 7 ফিট সিঁড়ি 3.5 ফিট করে দেওয়া আছে। তো এই বিল্ডিংটাতে আসলে আমরা কাজ করছি, ছাদের কাজ করেছি। তো
তো এখন গাঁথুনির কাজ শুরু হয়েছে। আর আপনি যদি বাড়ি করতে চান, আপনি যদি আসলে প্রবাসে থাকেন, তো আপনি যদি বাড়ি করতে চান, ডিজাইন করে নিতে চান আমাদের দ্বারা, এই বিল্ডিংয়ের ডিজাইনটাই কিন্তু আমরা করেছি। তো বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং, ইট, বালু, রড, সিমেন্ট সহ আপনার বাজেট কিভাবে কম খরচে বাড়ি করবেন, এই তথ্যগুলো আসলে আমরা দিয়ে থাকি। আমাদের কাছ থেকে আপনারা চাইলে এই তথ্যগুলো নিতে পারেন। আর বিল্ডিংয়ের যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন। তবে চার্জ প্রযোজ্য, হ্যাঁ, আপনারা যারা ডিজাইন করে নিতে চান, তারপরে ইট, বালি, রড, সিমেন্টের এস্টিমেট পেতে চান, এগুলো আপনারা চার্জ দিতে হবে আপনাদেরকে। তো যারা আসলে খুবই সিরিয়াস, আমাদের কাছ থেকে তথ্যগুলো নিখুঁত হিসাব পেতে চান, অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আমরা আসলে আপনাদেরকে সহায়তা করছি এই তথ্যগুলো দিয়ে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন একটা, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না, কেননা তারাও যাতে এই চ্যানেল থেকে এই তথ্যগুলো নিয়ে উপকৃত হতে পারে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে, এবং আপনার মহামূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।